আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? রাজশাহী আসছিলাম গত পরশুদিন, রাজশাহী ঘোরা শেষ, সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজশাহী থেকে চলে যাচ্ছি। হোপসো আবার খুব তাড়াতাড়ি আশা লাগতে পারে, কারণ কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেল, শেষ করতে পারলাম না সময়ের কারণে। আজকে যাওয়াটাও জরুরি, কারণ কালকে জরুরি কাজ আছে, এই জন্যে তাড়াতাড়ি বের হওয়া আর কি। ঘড়িতে সময় 5টা বেজে 1 মিনিট, হয়তো আমার যেতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। এখন আমি আসি স্টেশন এরিয়ায়, সামনে ভদ্রার মোড়, সামনে থেকে হাতের ডান পাশে আমি ঢাকা রাজশাহীর হাইওয়ে ধরবো। চলুন হাইওয়েতে গিয়ে কথা বলি। একটা গাড়ি ওভারটেক করার আগে মিনিমাম 2বার ভেবে নেবেন, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময়। কারণ সিঙ্গেল লেন, এই যে দেখছেন টেসলা কীভাবে আরেকটা টেসলাকে পার করতেছে, আর এই ওভারটেক করতেছে 2 মিনিট যাবত। রাস্তায় প্রচুর পরিমাণে দুর্ঘটনার রেকর্ড আছে, আপনারা নিউজ বা ইউটিউবে দেখতে পাবেন যে এই রাস্তায় কী বড় বড় দুর্ঘটনা হয়েছে, বাস, ট্রাক, বাস, হাইস, প্রচুর পরিমাণে। কারণ এই রাস্তা প্রথমত সিঙ্গেল, তারপরে রাস্তাটা ভালো, শুধু টেসলার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়, কারণ টেসলা ওরা ধরা চালায়, এদিক ওদিকে চাপটা দেয়, রাস্তার মাঝখানে চলে আসে, ওভারটেক করতে দেয় স্লোভাবে, তখন ঝামেলাটা হয়। রাস্তাটার ভিউ দেখছেন, লুকিং লাইক এ ওয়াও, বাট এই ভিউ দেখে এই রাস্তায় টানাটানি করবেন না প্লিজ, কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে টেসলা, দেখতেছেন তো। রাজশাহী সাইডে তো ভালো আম হয়েছে গেছে, শুধু ঝড় বৃষ্টি না হলেই হইলো, কারণ ঝড় বৃষ্টি হইলে আমগুলো একটাও থাকবে না, প্রচুর আম ধরছে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আম আছে। এবার পিছনে কি 4V নাকি, রকেটের গতিতে সেই ব্রেক করে আবার পিছনে থাকলো। মারাত্মক গরম লাগতেছে, ভাইজল লাগাই থাকতে পারতেছি না গরমে। ট্রাকটা তো একবারে রাস্তার মাঝখানে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিজের বাপের জায়গা। মামলা দিচ্ছে ওই জায়গায়, শালা আমার সামনে যেতে দিচ্ছে না, আধা ঘন্টা যাবো, 40-45 টানতেছে, সামনে যাবোই কিভাবে? ও আমার ব্রেক করে পার না করে দিলে সামনে তো যাওয়ার সুযোগ নেই, এত পরিমাণে টেসলা এই রাস্তায়। দাঁড়াও দেখতে, আমি কত জায়গা। আরে কি রে ভাই, এরা দোষটা কার এখানে বলেন? কিছু বলার নাই এদের। এই সিঙ্গেল লেনে এই একটা সমস্যা, প্রচুর চাপ খাইতে হয়, বিশেষ করে বাইকারদের এত পরিমাণে চাপ দিয়ে চলে যায় এই গাড়িগুলা। অলমোস্ট আমরা নাটোর চলে আসছি। রাজশাহী থেকে নাটোরের দূরত্ব 39 কিলোমিটার। আমরা নাটোর থেকে বের হয়ে তারপরে ছোট্ট একটা রেস্ট দিয়ে আবার টান দিব, কারণ নাটোরের পরে বগুড়ার মাঝখানে আমি কোথাও দাঁড়াবো না, একটানে চলে যাবো। সো মাঝখানে আমার একটু বিরতি দিব, কারণ একটা পানির বোতল নেওয়া লাগবে, প্রচুর পরিমাণে গলা শুকায় গেছে। একটু খোলামেলা পরিবেশে না দাঁড়াতে পারলে মানে হাত মুখ ধুয়ে শান্তি নাই। মামা কট খাইছে, তারে ধরছে মনে হয়, হাতে স্পিড গান। একবার ওয়েদারটা কালো হয়ে আসছে, এই মেঘটা হইলে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। আর এই রাস্তায় তো দেখছেন কিভাবে রাশ ড্রাইভ করা লাগতেছে, কারণ সব দিক থেকে গাড়ি আসতেছে, কখন কোথাও কিভাবে চাপ খাচ্ছি বুঝতেছি না। বাম পাশে ওভারটেক করা যায় না, কারণ বাম পাশে সবসময় টেসলা থাকতেছে 2-3টা, আর ওভারটেক করা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, এই জন্যে সেভাবে ওভারটেক করতে পারতেছি না। ট্রাকের পিছনে কি অবস্থা, এই দেখো, দেখছো? দেখো, তো জানি কোন জায়গায় দাঁড়াইছে, ওই দিক থেকে মানুষ পারাপার করে। নো প্রবলেম, এক্সপিরিয়েন্স থাকা দরকার আছে, জানতে হবে কোথায় কিভাবে গাড়ি পার হতে পারে, কোথায় থেকে গাড়ি আসতে পারে, কোন দিকে গাড়ি চাপ দিতে পারে, এইগুলো আগে আপনাকে জানতে হবে। তারপরে রোডস অ্যান্ড হাইওয়েতে আপনি গাড়ি চালাইতে পারবেন, নাহলে লং ট্যুরে যায়েন না ভাই। নতুন গাড়ি কিনে লং ট্যুরে যাওয়ারই দরকার নেই। নতুন ড্রাইভার হলে তো আমি 100% না করে দেবো যে ভাই যায়েন না আপনি প্লিজ। আপনার আগে এক্সপিরিয়েন্স দরকার, প্রচুর এক্সপিরিয়েন্স দরকার। এই হাইওয়েতে সিঙ্গেল রোডগুলোতে তো মানে 100 এক্সপিরিয়েন্স না থাকলে আপনি গাড়ি চালাইতে পারবেন না, একটা দুর্ঘটনার শিকার হবেন। আরে আল্লাহ, আমি বাংলাদেশের প্রায় 50টা জেলা ঘুরছি, মানে ঘুরছি বলতে কি যে 50টা জেলায় আমি গাড়ি রাইড করছি। সিঙ্গেল লেন, 4 লেন, আবার সিঙ্গেল লেন, 4 লেন, এরকম করে অনেক অনেক জায়গায় আমি ঘুরছি। ওরে ওয়াও, সেই না? আচ্ছা, আমরা নাটোর চলে আসছি, আমি হাইওয়ে দিয়েই যাবো, কারণ একটু ঘুরে হলে ওই দিক দিয়ে যাবো, খুব একটা বেশি দূর না। রাস্তায় যে পরিমাণে কৃষ্ণচূড়া ফুল ফুটছে, এত দারুণ লাগতেছে দেখতে, মানে মাইন্ড ফ্রেশ করার মতো একটা ভিউ। ওরে ওয়াও, সেই ভিউ। কৃষ্ণচূড়া এত দারুণভাবে ফুটছে এইবার, মানে অন্যান্য বারের চেয়ে এবার অনেক বেশি। অন্যান্য বার ফোটে, আমি তো হাইওয়েতে বের হই, কিন্তু এইরকম সুন্দরভাবে কখনোই আমি ফুটতে দেখি নাই। এই ফুলগুলা দেশের বাইরে বেশি ফোটে। আটকেই থাকতাম, কি হলো, কেমনে পার হইলো? আচ্ছা, পার হয়ে যায়, ট্রেন এখন অনেক দূর, ওই যে দূরে দেখা যাচ্ছে। সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো তো, আমার 5 মিনিট খেয়ে ফেলতো। এই 2টা গেট একবারে লক করে দেয়, স্টেশন মোড়ের যে গেটটা আছে ওইটাও লক করে, আর এই হাইওয়ের এই গেটটাও লক করে দেয় সাথে সাথেই। এটা তেবাড়িয়া মোড়, তেবাড়িয়া হাট বলতে পারেন, তেবাড়িয়া হাট নামে পরিচিত। এইখানে গরুর হাট হয় অনেক বড়, এই যে কুরবানি ঈদ আসতেছে না, এখন টানা
গরুর হাট বসানো শুরু করবে। আরেকটা কথা আপনাদের বলি, এই রোডে চলাচল করার সময় সামনে পিটিআই মোড়, এই পিটিআই মোড়ে আপনারা চেষ্টা করবেন গাড়ি একদম কন্ট্রোলে রাখার, কারণ এই জায়গায় এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। এইখানে অ্যাক্সিডেন্টের হার অনেক বেশি, কারণ এইখানে কয়েকটা রাস্তা একসাথে কানেক্ট হয়েছে। শহর থেকে বের হওয়ার এই একটা মাত্রই রাস্তা, কারণে এইখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। এই যে এইখানে দেখেন, এই যে মানুষ পারাপার হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এখানে। এই জায়গাটা একদম 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 কেয়ারফুলি পার হবেন। আচ্ছা, আমরা একবারে গোলচক্কর পর্যন্ত যাব না, টেক্সটাইল থেকে হাতের বাম পাশে দিয়ে বের হয়ে যাব, কারণ অত দূর যাওয়ার এখন আমার শক্তি নাই। মনে হচ্ছে আমি রোজা আছি, বিশ্বাস করেন এত পরিমাণে তৃষ্ণা লাগছে, আমি কথা বলতে পারতেছি না। বাপ রে বাপ, এত গরম পড়তেছে আর এত পরিমাণে শরীর পানি টানতেছে। সারাদিনে আমি কত লিটার পানি খেয়ে ফেলছি আজকে এই পর্যন্ত, হয়তো 5-6 লিটার হবে। এত পানি খাইতেছি, তারপরে পানির তৃষ্ণাটা যাচ্ছে না।